সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি তোমাদের সাথে দারুণ একটা রেসিপি শেয়ার করার জন্য। আজ তোমাদের সাথে শেয়ার করব একদম ঝটপট একটা মাছের ঝালের রেসিপি। আমি এটা পাঙ্গাস মাছ দিয়ে এই রেসিপিটা বানিয়েছি। আমার যখনই রান্না করতে ইচ্ছা করে না তখনই আমি এইভাবে রান্নাটা করে থাকি। আর এই রান্নাটা কিন্তু খেতে হয় খুব ভালো, মানে কোনো মশলা কাটাকুটির কোনো ঝামেলা ছাড়াই এই রান্নাটা আমি করে ফেলি। কারণ আমি আগে থেকেই একটা ধনেপাতা, টমেটো, আদা, রসুন, কালো জিরে দিয়ে আমি একটা আচার সবসময় আমি ঘরেতে একটা আচার স্টোর করে রাখি বানিয়ে। সেই আচারটা দিয়েই আমি মাঝে মধ্যে রান্না করে ফেলি যখন আমার কিছু কাটতে না ইচ্ছা করে। আজকেও সেইভাবেই রান্নাটা করেছি। প্রথমেই দেখতে পেলে আমি কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি মাছ নিয়েছি, মাছের মধ্যে লবণ, হলুদ, অল্প একটু লঙ্কার গুঁড়ো আর অল্প করে 1 চামচের মতো একটু সাদা তেল দিয়ে মাছগুলোকে বেশ ভালো করে একটু মাখিয়ে নেব। আর এই পাঙ্গাস মাছটা তেলে দিলে অনেকটা ফাটে, ওই জন্য আমি একটু আগে থেকেই তেলটা মাখিয়ে রাখি যাতে তেলে দেওয়ার পরে না মাছটা ফাটে। এবার দেখো মাছে বেশ ভালো করে আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। এবার মাছটা আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার দেখো তেলে দিকে আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো সব একে একে আমি ভাজতে দিয়ে দেবো। দেখো মাছগুলো আমি এপিট ওপিট বেশ লাল লাল করে ভেজে নেব। আর আমার কিন্তু এই পাঙ্গাস মাছ খেতে না খুব ভালো লাগে। আর পাঙ্গাস মাছ দিয়ে আমি মাঝে মধ্যে অনেক রকমেরই রেসিপি করি, বাড়িতে করে নিজে খাই আর মাঝে মধ্যে তোমাদের সাথেও শেয়ার করি। আর এই মাছটা কিন্তু আমার দারুণ লাগে খেতে। তোমরা যদি না পছন্দ করো খেতে, তোমরা কিন্তু বলবো, আমি একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। এই মাছটা কিন্তু খেতে খুব ভালো হয়। দেখো মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আবার কড়াইতে বেশ অল্প করে একটু তেল দিয়ে দিলাম। এবার যে মশলাটার কথা আমি প্রথমেই বললাম সেই মশলাটা একটু দেখে নাও। এটা কিন্তু আমি পুরোটাই একদম ধনেপাতা দিয়েই বানিয়েছি আচারটা। এটা একদম আচার বলতেই পারো তোমরা। এই আচারটা তোমরা কিন্তু নর্মাল গরম গরম ভাতের সাথেও 1 চামচের মতো নিয়ে খেতে পারো। এটা এতটা ভালো হয় খেতে। এবার দেখো তেল দিয়ে আমি 2 চামচের মতো ওই আচারটা দিয়ে দিয়েছি। দিয়ে এবার তেলের সাথে একটু 1-2 মিনিট একটু ভালো করে মিশিয়ে নেব। কারণ এটা কষানোর কোনো ঝামেলাই নেই, কারণ এই আচারটা আমাদের আগে থাকতেই আমরা কষিয়ে রেডি করে রেখেছিলাম। দেখো তেলের সাথে একটু বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য অল্প করে একটু জল দিয়ে এবার একটু ভালো করে মিশিয়ে নিয়ে চাপা দিয়ে গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। এবার তোমরা যদি এই আচারের রেসিপিটা দেখতে চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের সাথেও আমি আচারের রেসিপিটা অবশ্যই শেয়ার করব। আর আশা করছি তোমাদেরও খেতে খুব ভালো লাগবে, কারণ যারা ধনেপাতা খেতে পছন্দ করো তাদের জন্য তো একটা বেস্ট রেসিপি। এবার ওদিকে দেখো আমার গ্রেভিটা ঘন হয়ে এসছে, অনেকটা ফুটে। আমি এদিকে ভাজা মাছগুলো দিয়ে এপিট ওপিট ভালো করে একটু মাছের সাথে, মাছটা ঝোলের সাথে একটু মিশিয়ে দিলাম, দিয়ে একটু ফুটিয়ে নেব। 1-2 মিনিট ভালো করে ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা তৈরি হয়ে যাবে। দেখতে পেলে একদম কাটাকুটি বাটার কোনো ঝামেলা ছাড়াই আমি কত সুন্দরভাবে আজকে ধনিয়া পাঙ্গাসটা বানিয়ে নিলাম। এই রান্নাটা কিন্তু খেতে খুব ভালো হয়, দুর্দান্ত হয়। এবার দেখতে পাচ্ছ গ্রেভির সাইড দিয়ে তেলগুলো একদম ভেসে উঠেছে। আমাদের রান্নাটা কিন্তু একদম ডান হয়ে গেছে। এবারে ওই মানে আচারে আমাদের কিন্তু সব মশলাই দেওয়া ছিল। এবার সামান্য যদি একটু লবণের কম হয় বা একটু ঝালের প্রয়োজন হয় তোমরা কিন্তু সেটা অ্যাড করে নিতে পারো। এবার দেখো আমি এই গরম গরম ভাতের সাথে মাছটা আমি সার্ভ করে নিচ্ছি আর অল্প করে একটু গ্রেভি। আর এরকম মাছ রান্না থাকলে কিন্তু আমি আর অন্য কোনো রান্নার দিকে যাই না। আমার এই মাছের রান্না দিয়েই আমার খাওয়া হয়ে যায় পুরো খাওয়াটা। এটা খেতে এতটাই ভালো হয়। আর আমার এই আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।